আমরা জনাব তারেক রহমানের বিরুদ্ধে আপনারা জানবেন যে 9/11/2014 সালে চিফ মানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটা রাষ্ট্রদ্রোহী মামলা করে 124-এর ক ধারার মধ্যে একটা মামলা দায়ের করেন জনাব আফজাল হোসেন, SM আফজাল হোসেন একটা মামলা দায়ের করেন এবং তার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল কাদের। এই মামলা দায়ের করার পরে পরবর্তী সময় এই মামলাটি আমলে নিয়ে এবং এটা কোতোয়ালি থানায় প্রেরণ করে এবং থানা এটাকে আমলে নিয়ে এই মামলাটাকে এজাহার হিসেবে গণ্য করে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট এবং এই মামলাটি আদালতে আসার পরে এটা বিচারিক প্রক্রিয়া যেটা ছিল সেটা করছিল, কিন্তু আপনারা জানেন যে এই মামলায় যে অভিযোগটা দেওয়া হয়েছে সেটা প্রায় 7 বছর ধরে এই মামলাটা ওখানে পড়েছিল, মানে আমলে আদালতে। আমরা সেই মামলাটাকে মনে করছি এই মামলাটা নিষ্পত্তি হওয়া দরকার এবং রাষ্ট্র যে অর্থ ব্যয় হচ্ছে এর পিছনে এটাকে আসলে এটা নিষ্পত্তি হওয়া তো জরুরি। সেই জন্য আমরা পাবলিক প্রসিকিউটর হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে এখন আমরা এই মামলাটাকে আপনারা জানেন আমরা যে চার্জের এগেনস্টে আমরা পাবলিক প্রসিকিউটর হিসেবে আমরা করতে পারি, সেটা হচ্ছে 494 ধারা মতে আমরা এটা দাখিল করতে পারি এবং করেছিলাম। করার পরে সেটা আমাদের আমলি আদালত এটাকে গ্রহণ করে নাই। পরবর্তী সময় আমরা সেটার বিরুদ্ধে রিভিশন মামলা করেছি এবং রিভিশনে আজকে আমাদের যশোরের জেলা এবং দায়রা জজ আদালত এই মামলার শুনানি অন্তে আমাদেরকে তারেক সাহেবকে মামলা থেকে